আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা হচ্ছে বোয়াল মাছ। দেখুন, বোয়াল মাছ ভুনা করলাম, হালকা একটু একটু ঝোল, বেশি নেই, টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না। তো বড় একটা বোয়াল মাছ আনছিল বাজার থেকে, সেটা ভুনা করলাম। তো সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, আজকে কি কি রান্না করলাম। অনেক অনেক রান্না আছে আজকে, তো সবাই পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝবেন। তো এটা হচ্ছে লাকড়ি চুলায় রান্না করতেছি অনেক দিন পর। লাকড়ি চুলায় রান্না অনেক মজা হয়। তো এটা আমার বড় বোন রান্না করতেছে, তো আমি আবার ভিডিও করলাম। তো দেখুন কেমন হয়েছে মাছটা। অনেক মজা হয়েছিল মাছটা রান্না। একটু ঝোল আছে, আর একটু ঝোল শুকাবে, তারপর নামিয়ে ফেলবো। মানে একটু ঝোল, তারপর একটু টমেটো দিয়ে দিল উপর দিয়ে, আর একটু জাল দিয়ে ভালো করে নামিয়ে ফেলবি সবাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এটা হচ্ছে বোয়াল মাছ। দেখুন মশলা দিয়ে মাখাইছি, ওটা রান্নাটা আগে দেখাই নিলাম আর কি। ওটা হচ্ছে দেখুন মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে অনেক বড় একটা বোয়াল মাছ, এই জায়গায় সব মাছ আছে এখানে। তো সবাই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওর ভিতরে কি কি আছে। তো সবাই সাথেই থাকুন, যে যেখান থেকে দূরে প্রবাসী, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আর এটা হচ্ছে বোয়াল মাছের মাথা দিয়ে লাউ রান্না। তো এটাও আমি রান্না করিনি আজকে। তো এটা আমার সবই বোন রান্না করতেছে। তো এটা বোয়াল মাছের আগে মাছটা কষিয়ে নিয়েছে, দেখুন কষিয়ে মাছটা উঠাই নিয়ে তারপরে লাউটা ছেড়ে দিছি। সবাই তো ভালো রান্না জানে। এখন দেখুন লাউটা কষানোর পরে লাউ থেকে তো এমনি পানি বের হয়, এই পানির ভিতরেই হয়ে যাবে। তো লাউটা সিদ্ধ হওয়ার পরে থেকে মাছটা দিয়ে দিল। এখন মাছের সাথে লাউয়ের সাথে কিছুক্ষণ জাল দিলে হয়ে যাবে। তো বোয়াল মাছের মাথা দিয়ে বা শোল মাছ, গজার মাছ দিয়ে লাউ দেওয়া খেতে খুব ভালো লাগে। তো আমরা এগুলো দিয়ে বেশি খাই, বোয়াল মাছ দিয়ে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। সবাই সুন্দর করে কমেন্ট করে একটা কমেন্ট করে দিবেন। তো দেখুন লাকড়ি চুলায় রান্না করতেছি। আর এটা হচ্ছে বরবটি, যাদের ডায়াবেটিস রোগ আছে তারা এটা খাবারটা খেতে পারেন। তো আমার বোনের আবার ডায়াবেটিস আছে, সে এই খাবারটা খাবে। এটা হচ্ছে একটা ডিম দিয়ে টমেটো বরবটি ভাজি, পেঁয়াজ আছে এখানে, চাইনিজ খাবারের মতনই আর কি একটু। তো এটা অনেক ভিটামিন আছে। এটা বরবটি, টমেটো আর ডিম দিয়েছি দেখুন। আর আরেকটা খাবার হচ্ছে, এটা হচ্ছে শুটকি মাছ সব সবজি দিয়ে। এটা শুটকি, এখানে সব মশলা দিয়ে দিচ্ছে, আদা রসুন গরম হলুদ মরিচ সব দেওয়া হয়ে গেছে গা, পেঁয়াজ কষানো হয়ে গেছে গা। এখন সবজিটা ছেড়ে দিবে। এখানে ডাটা আছে, আলু আছে, কাঁঠালের বিচি আছে, তারপরে আলু বেগুন সব সবজি দিয়ে শুটকি মাছ রান্না। তো যারা যারা শুটকি পছন্দ করেন, শুটকি প্রিয়, তাদেরকে খুবই ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেছে গা, এখন দিয়ে দিবে সবজিটা। এখন সবজিটা দিয়ে দিবে। তো দেখুন সবাই দেখতে থাকুন। আর লাকড়ি চুলায় রান্না কিন্তু অনেক মজা হয়। আর এই শুটকি মাছটা দেখুন, পুঁটি শুটকি, এটা হচ্ছে পুঁটি মাছের শুটকি এটা। তো এখন সবজিটা দিয়ে দিবে। সবজিটা দিয়ে দিল। এখন সবজিটা ভালো করে কষিয়ে নরম করে তারপর উপর দিয়ে শুটকি মাছটা দিয়ে দিবি। আগে থাকতে শুটকি মাছ দিলে শুটকিটা ভেঙে যাবে আর কাটা কাটা বের হয়ে যাবে। এর জন্য সবজিটা ভালো করে কষিয়ে, শক্ত যদি শুটকি থাকে তাহলে সবজির সাথে কষালেই হয়। তো দেখুন আমার সবজিটা কষানো হয়ে গেছে গা, এখন শুটকিটা উপর দিয়ে দিছি। আর এই শুটকি দিয়ে সবজি খেতে খুবই ভালো লাগে। শুটকির একটা গ্রান আছে, সবাই আবার এই গ্রানটা সহ্য করতে পারে না। যারা শুটকি মাছ পছন্দ করে তারাই শুধু এটা পছন্দ করে। তো দেখুন এটা কি ফল, এটা কি ফল কে কি বলতে পারেন? এটা হচ্ছে আমাদের দেশে মানে অনেকে আতা ফলের মতনই, কিন্তু আতা ফল না, এটা হচ্ছে আমরা নুনা ফল বলি। এই ফলটা এত এত মজা আর এত মিষ্টি, ভিতরে দানা দানা, অনেক ভালো লাগে খাইতে। তো আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আয়ের মাছ।
তো এখানে মাথা আছে, চাক আছে, দুটা লেঞ্জা আছে। আয়ের মাছ রান্না করে সব দিয়ে দিছি। তো দেখুন আমি এখানে আয়ের মাছটা ভেজে নিতেছি। এই মাছটা আমি ভুনা করব টমেটো দিয়ে। তো সবাই পুরো ভিডিওটা দেখুন এবং সাথেই থাকুন। এটা হচ্ছে আয়ের মাছের মাথা। তো মাথা আনতাস কড়াইটা ছোট হয়ে গেছে গা। তো আমরা তো মানুষ কম এখন, দুজন তিনজন মানুষ, এতে একটু কমই রান্না করলাম। তো এটা হচ্ছে করলা দিয়ে আলু ভাজি, করলা দিয়ে আলু ভাজি করতেছি। করলা তো আমার কাছে অনেক ভালো লাগে। তো আর করলা ভাজি হয়ে গেছে গা, এখন আমি মাছ ভুনা করব। তো এখানে পেঁয়াজটা ভেজে নিতেছি। পেঁয়াজটা ভেজে নিতেছি। দেখুন এখন মশলাটা কষিয়ে নেব, ভালো করে কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দেব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মাছটাও দিয়ে দিছি। এখন মাছটা ভালো করে জাল দিব, জাল দিলেই আমার তরকারিটা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, ঝোল শুকিয়ে গিয়েছে। এখন আমি জিরে ফাঁকি দিয়ে দেবো, ধনিয়া পাতা দেবো না, কারণ আয়ের মাছে জিরে ফাঁকিটা দিলে বেশি ভালো লাগে। তো আমি জিরের ফাঁকি দিয়ে দিলাম উপর দিয়ে গুঁড়ো করে। তো দেখুন আয়ের মাছের মাথা, লেঞ্জা, চাক সব বোনা হয়ে গেছে, কষা হয়ে গেছে। কেমন হয়েছে তরকারিটা সবাই বলবেন। তারপরে এখানে রাতে সন্ধ্যা নাস্তার জন্য দেখুন কি বানালাম, ছোলা বুট। এটা হচ্ছে ছোলা, এই ছোলাটা আমি সিদ্ধ করে তারপর ভুনা করলাম। এটা রাতে করছি, তো একটু মানে কারেন্ট ছিল না, তাই একটু লাইটের আলো দিয়ে, মানে পরিষ্কার হয়তো একটু সাদা সাদা লাগে, পরিষ্কার বোঝা যায় না। তো দেখুন এটা ছোলা বুট করলাম রাতে খাওয়ার জন্য, বুট ভুনা। আর বুট ভুনা তো অনেক মজা, তো যারা যারা পছন্দ করেন তারা তো জানেনই কত মজা বুট খাইতে। যে বুট বেশি করে পেঁয়াজ দিয়ে বা টমেটো দিয়ে বুটটা ভুনা করেছি। তারপরে এখানে হচ্ছে আলু চপ বেগুনি বানাবো। বেসন নিয়ে নিছি, এখন মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ আর আদা রসুন দিয়ে আর সব কিছু দিয়ে এখন বেসনটা গুলিয়ে নিব। তো বেসনে সোডা দিয়ে দিলাম, দেখুন সোডা খাওয়ানোর সোডা ফোলার জন্য, কারণ আলু চপ না ফুললে ভাল লাগে না, ফুলে টুমটুমো হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন বেসনটা আমি ভালো করে গুলিয়ে নেব। আর এটা আলু আমি করে সেভ করে নিয়েছি, আলুটা আমি আলুর ভর্তা করে তারপরে গোল গোল করে রেখে দিছি, এটা ভেজে নিব। আর বেসনটা গোলানো হয়ে গেছে দেখুন। তো আমি এখন ছেড়ে দিব। আর বেগুনও কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেগুন। এখন আমি ভেজে নিব, সবাই সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে কি কি করলাম সবাই কমেন্টে লিখবেন। তো এখানে আমি দেখুন আলু চপটা ভেজে নিতেছি। আলু চপ গরম গরম আলু চপ খেতে খুবই ভালো লাগে। যখন দেখবেন আমরা যখন ছোট সময় যখন রাস্তায় রোজার মাসে আলু চপ বিক্রি করতো, তখন আমরা রাস্তার ভিতরে কিনে খাইতাম গরম গরম, কারণ গরম গরম আলু চপ বেগুনি খেতে অনেক ভালো লাগে। ঠান্ডা হলে ভালো লাগে না, ঠান্ডা হলে কোনো মজা লাগে না। তো দেখুন আলু চপটা ভাজতেছি, কত সুন্দর ফুলছে।
কড়াই ছোট তো এই জন্য মানে বোঝা যাচ্ছে না বেশি। তো দেখুন আমি আলু চপ ছেড়ে দিতেছি। তো আলু চপটা প্রায় ভাজা হয়ে গেছে দেখুন। বেগুনিটা ফুলে গেছে, বেগুনি ভাজতেছে এখন। বেগুনিটা অনেক ফুল দিছি। গরম গরম বেগুনি খাইতে অনেক ভালো লাগে। তো রোজার মাসে তো বিদেশে আমরা গেলেও বেশি অতটা ভাজা পোড়া খাই না, এমনিও বেশি ভাজা পোড়া খাওয়া ভালো না। সপ্তাহে বা 10-15 দিন পরে খাইলে সমস্যা নাই, তবে রেগুলারলি প্রতিদিন না খাওয়াই ভালো। তো দেখুন হয়ে গেছে আমার বেগুনি আলু চপ ভাজা। রাতে তো এর জন্য মানে কালারটা ঠিক বোঝা যায় না, তো দিনে হলে সব বোঝা যেত। এটা হচ্ছে পেঁয়াজিও ভাজা হয়েছে বড়া। তারপর দেখুন মুড়ি দিয়ে আমি মেখে নিয়েছি বোট দিয়ে আলু চপ বেগুনি টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখিয়ে। মুড়িটা খেতে সবারই ভালো লাগে, তো আমার অনেক ভালো লাগে।